নমস্কার। বাংলার বাড়ি প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটা অফিসিয়াল আপডেট। পশ্চিমবঙ্গের যারা গ্রামীণ এলাকার বাসিন্দা, বিশেষ করে যারা নিজেদের একটা পাকা বাড়ির স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে একগুচ্ছ খুশির খবর এবং বড় আপডেট নিয়ে চলে এসেছি। আজকে আমরা মূলত আলোচনা করব বাংলার বাড়ির প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার গুরুত্বপূর্ণ কিছু অফিসিয়াল আপডেট নিয়ে। আপনারা অনেকেই বেশ কিছুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে বাংলা বাড়ির প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে। বর্ষা চলে এলো অথচ এখনও টাকা ঢুকলো না, বাড়ির কাজ কিভাবে সম্পূর্ণ করব। এই নিয়ে অনেকের মনেই ক্ষোভ এবং দুশ্চিন্তা ছিল। তবে আপনাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত মানবিক এবং বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যেই কিন্তু উপভোক্তারা এই টাকা পেতে চলেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি রাজ্যের নতুন করে আরও 10 লক্ষ উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা দেওয়া হতে চলেছে। আর এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার নির্দিষ্ট তারিখও ঘোষণা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম তারিখ ধরে ধরে বিস্তারিত তথ্য দেব। দ্বিতীয় কিস্তিতে আপনারা কত টাকা পাবেন, নতুন তালিকায় কাদের নাম থাকবে, কারা এই সুবিধা থেকে বাদ পড়বেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একটু স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ধরনের সরকারি প্রকল্পের সঠিক এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন। চলুন এবার সরাসরি মূল বিষয়ে আসা যাক। আপনারা অনেকেই জানেন, সম্প্রতি দিল্লিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বৈঠক হয়। আর সেই বৈঠক শেষ হতেই পশ্চিমবঙ্গের জন্য এক বিরাট সুখবর চলে এসেছে। দীর্ঘদিনের যে বকেয়া বা খরা চলছিল তা কাটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রামোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প খাতে একলপ্তে 1700 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আর এই টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। এই টাকা আসার ফলে রাজ্যে থমকে থাকা গ্রামীণ বাড়ির কাজ একদম সমস্ত দ্রুত গতিতে সম্পন্ন হবে। এমনকি রাস্তার কাজও আবার নতুন করে গতি পাবে। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে আপাতত 10 লক্ষ নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। তবে এই মুহূর্তে এখানেই শেষ নয়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে এবং সব মিলিয়ে প্রায় 30 লক্ষ নতুন বাড়ি তৈরির অনুমোদন পেতে চলেছে আমাদের রাজ্যে। অর্থাৎ যারা আগের সরকারের আমলে যোগ্য হওয়া সত্ত্বেও ঘর পাননি, আবার অনেকে অযোগ্য হওয়ার সত্ত্বেও, তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর পেয়েছেন, সেই সমস্ত কিন্তু বর্তমান রাজ্য সরকার তদন্ত করে তাদের কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। এবার আসি সব থেকে বড় প্রশ্নে, নতুন যারা আবেদনকারী বা যারা নতুন তালিকায় আছেন তারা কবে টাকা পাবেন। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আবাস যোজনার নতুন করে কিন্তু সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। পঞ্চায়েতে পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়েই কিন্তু আধিকারিকরা খতিয়ে দেখবেন যে কারা সত্যি এই বাড়ির যোগ্য। আর মন্ত্রীমশাই স্পষ্ট ঘোষণা করেছেন যে আগামী 20 জুলাইয়ের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। আপনাদের একটু মনে করিয়ে দিই যে এর আগে 2022 সালের ডিসেম্বর মাসে প্রায় 11 লক্ষ বাড়ির অনুমোদন দিলেও দুর্নীতির নানার অভিযোগ ওঠার ফলে কেন্দ্র থেকে টাকা কিন্তু আর দেওয়া হয়নি। তখন প্রায় 27 লক্ষ নাম চূড়ান্ত তালিকায় ছিল। পরবর্তীতে রাজ্য সরকার নিজের তহবিল থেকে কিছু মানুষকে টাকা দিলেও অনেকে বাকি থেকে গিয়েছিলেন। এবার কিন্তু সেই টাকা কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে আগামী 20 জুলাইয়ে নতুন উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্পূর্ণ যে প্রস্তুতি তা রাজ্য সরকার করে ফেলেছে। এবার কথা বলা যাক সেই সমস্ত মানুষদের নিয়ে যারা অলরেডি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন এবং বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে রাজ্য সরকার ক্ষমতায় পালাবদলের পর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা আদৌ পাবেন কি পাবেন না। আপনাদের জানিয়ে রাখি যে গত মঙ্গলবার কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্বয়ং এই বিষয়ে বড় নির্দেশ দিয়েছেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করা শুরু করেছেন তাদের আটকে থাকা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আগামী 1 সপ্তাহের মধ্যে বা 7 দিনের মধ্যে দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই এই টাকা ছাড়ার জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। সুতরাং আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু একটা কড়া নিয়মও চালু করা হয়েছে। আপনারা জানেন যে যোগ্য ব্যক্তিরা যাতে ঘর পান এবং অযোগ্যরা যাতে টাকা না পান তার জন্য মুখ্য সচিবের নির্দেশে একটি বিশেষ সমীক্ষা বা ভেরিফিকেশন চালানো হয়েছিল। এই যাচাই প্রক্রিয়ার কাজ প্রায় শেষের মুখে। এবার দেখে নেওয়া যাক যে কাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। যাদের অলরেডি পাকা বাড়ি রয়েছে অথচ ভুল তথ্য দিয়ে নাম তুলেছিলেন, যারা আগের কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা পেয়ে আর কি এই কাজ করেছেন কিন্তু আবারও দ্বিতীয়বার আবেদন করেছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে কোনো কারণে বাদ চলে গেছে, তারা প্রথম কিস্তির টাকা পেলেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না। এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের কিন্তু ফাইনাল যতক্ষণ না হচ্ছে আপনাদের কেস ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এছাড়াও বিডিও অফিসে যাদের নামে সুনির্দিষ্ট দুর্নীতি বা অযোগ্যতার অভিযোগ জমা পড়েছে এবং অর্থাৎ যারা ভোট পরবর্তী হিংসা বা এরকম কোনো বিষয়ে যারা অভিযুক্ত অনেকেই রয়েছেন রাজনৈতিকভাবে, তাদের কিন্তু যদি কোনো এফআইআর বা তাদের এগেনস্টে সরকারি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কিন্তু এই সুবিধা কিন্তু আপাতত পাচ্ছেন না। তবে আপনাদের ভয়ের কিছু কারণ নেই, কারণ সরকারি সূত্রে জানা গেছে যে এই সমীক্ষায় মাত্র 0.5% অর্থাৎ 0.5% কিন্তু উপভোক্তা অযোগ্য বলেই প্রমাণিত হয়েছেন। অর্থাৎ বেশিরভাগ মানুষই তারা কিন্তু সত্যিই যোগ্য, তারা প্রত্যেকেই টাকা পেতে চলেছেন। শুধু বাড়ির টাকাই নয়, এই ভিডিওতে আপনাদের আরও দুটো ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। প্রথমত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাজ্যে প্রায় 800 কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি নতুন সেতু তৈরি করা হবে। এর ফলে গ্রামের যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দ্বিতীয়ত, পঞ্চায়েত দপ্তরে পেনশন স্কিম বা বার্ধক্য ভাতার জন্য প্রায় 600 কোটি টাকা অনুমোদিত হয়েছে। ফলে যারা বয়স্ক মানুষ আছেন তাদের বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। রাজ্য সরকার খুব সহজেই এই টাকা উপভোক্তাদের দিতে পারবে। আবার অনেকে প্রশ্ন করছেন যে দ্বিতীয় কিস্তিতে কি 60,000 টাকায় পাওয়া যাবে নাকি তার থেকে বেশি টাকা দেওয়া হবে। আপাতত যা নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী আপনারা দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকাই কিন্তু পেতে চলেছেন। তবে রাজ্য সরকার আগামীতে বাজেটের ঘোষণার মাধ্যমে গ্রামীণ আবাসের অতিরিক্ত কোনো বরাদ্দের ঘোষণা হবে কি না তার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। বাজেটে নতুন কিছু ঘোষণা হলে আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট। আগামী 7 দিনের মধ্যে আপনাদের কার কার অ্যাকাউন্টে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলো তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার এলাকার নতুন আবাসের সমীক্ষা বা ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই খুশির খবরটি জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।